কেউ বলে সে ভিন্ন গ্রহের মানুষ, আবার কেউ বলে সে পাগল। যে মানুষ একদিকে তৈরি করেছে রকেট, অন্যদিকে সে মানুষের মস্তিষ্কতে বসিয়ে দিচ্ছে চিপ। 1971 সালে 28শে জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেয় এক অদ্ভুত মেজাজের ছেলে, ইলন মাস্ক। সে ছোটবেলায় সবাই মনে করতো যে সে স্বাভাবিক শিশুদের মতো নয়। সে খুব কম কথা বলতো, তার চোখে সবসময় থাকতো এক অদ্ভুত স্বপ্নের ঝিলিক। বাকিরা বাইরে খেলতো আর ইলন ঘন্টার পর ঘন্টা সে বই পড়তো। সে মাত্র 12 বছর বয়সে কোড লিখে তৈরি করে ব্লাস্টার নামের এক গেম, এবং সেই গেমটি সে বিক্রি করে দিয়েছিল $500। অনেকেই বুঝে ফেলেছিল এই ছেলেটি ভবিষ্যতে সাধারণ কিছু করবে না। ইলন মাস্কের যখন 17 বছর বয়স হয়, তখন সে তার নিজের দেশ ছেড়ে চলে আসে কানাডায় নিজের স্বপ্ন এবং ভবিষ্যতের জন্য। পরে যুক্তরাষ্ট্র গিয়ে সে পড়াশোনা করে এবং এইখান থেকে তার মনের ভিতরে এক ভয়ঙ্কর কমিউনিকেশন জন্ম নেয়। এবং তার যখন পড়াশোনা শেষ হয়ে যায়, তখন থেকে সে শুরু করে একটি কোম্পানি, এবং সেই কোম্পানির নাম ছিল জিপ2। এবং সেই কোম্পানির উপর তার লক্ষ্য ছিল যে আরও স্মার্টভাবে পৃথিবীকে তথ্য দিবে। এবং এই কোম্পানিটি সে কিছুদিন পরে কোটি ডলারে বিক্রি করে দেয়। এবং তারপরে সে আরেকটি ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইটের নাম ছিল x.com, যা পৃথিবীতে পেপাল নামে বিশ্বব্যাপী হিসাবে ছড়িয়ে পড়ে। এবং এখান থেকেই তার জীবনের আসল যাত্রা শুরু হতে থাকে। তারপর ইলন মাস্ক ঝাঁপিয়ে পড়লো এমন এক স্বপ্নে, যেটা শোনার পরে পুরো পৃথিবীর মানুষ তাকে নিয়ে হাসাহাসি করতো। তো সেটা ছিল মহাকাশ জয়। স্পেসএক্স প্রথম 3টি রকেট উড়েই বিস্ফোরণ হয় এবং কর্মচারীরা তাকে ছেড়ে চলে যাচ্ছে। এবং তখন মানুষ বলছিল ইলন মাস্ক পাগল হয়ে গেছে, কিন্তু সে থামেনি। পৃথিবীর ইতিহাসে সবথেকে কঠিন মৃত্যুতেও সে বলেছিল, আই উইল নেভার গিভ আপ। চতুর্থ রকেট ফালকন 1 কক্ষপথ ছুঁয়ে ইতিহাস লিখল। এটাই ছিল সেই মুহূর্ত যখন পাগল ইলন মাস্ক থেকে সে হয়ে গেল দুনিয়া বদলে দেওয়া ইলন মাস্ক। একের পর এক ইলেকট্রনিক গাড়ি বানিয়ে শিল্পকে কাঁপিয়ে দিল। এবং ইলন মাস্ক পুরো বিশ্বতে নতুন নতুন আবিষ্কার করে পুরো বিশ্বকে টাক লাগিয়ে দিয়েছে। এবং এখন বর্তমান পৃথিবীতে ইলন মাস্ক সব থেকে ধনী ব্যক্তি। তাহলে তো আপনারা জানতে পারলেন ইলন মাস্কের জীবন কাহিনী। এবং ইলন মাস্কের সব থেকে একটি জনপ্রিয় বিষয় ছিল, সেটি হচ্ছে যে সে কখনো হারতো না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দেখাবেন নতুন একটি ভিডিওতে।